পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কিন্তু রুচি বা পছন্দ কিন্তু একদমই আলাদা। যেমন এই বেল কিন্তু আমার খুব একটা যে পছন্দের জিনিস বা আমি খুব ভালোবাসি খেতে, খুব তৃপ্তি করে খাই, ওই রকমটা কিন্তু নয়। যেহেতু কেউ দিয়েছে বা কিনেছি কোনো কারণে, কেনা তো খুবই কম হয় না বলতে গেলেই। যদি কেউ দিয়ে থাকে তাহলে ঘরে পচে নষ্ট হবে কেন, ওই জন্য খেয়ে নেওয়া হয়। তো এই বেলটা কিন্তু আমার দিদির বাড়ির গাছের বেল, দিদি দিয়েছিল, তো খাওয়া হয়নি, ফ্রিজেই ছিল। যে থাকতে থাকতে কিন্তু বেলটা পেকেই গেছে। তো আমার হাজব্যান্ড বললো যে আজকে শরবত একটু বানিয়ে দে, সকালবেলা ওয়েদারটা গরম আছে আর আমার তো আজকে ছুটি, মানে কোথাও বেরোনোর নেই, তো তুমি বানিয়ে দিও, খাবো। তো তাই সকালবেলা স্নান দান সেরে পুজো কমপ্লিট করে চলে এলাম বেলের শরবত বানাতে। আরে বেল তো এমনিই ভালো লাগে না, তার উপরে শরবত, তো কী করা যাবে, শরীর ভালো রাখতে গেলে কিন্তু খেতেই হবে। আর বেল কিন্তু আমাদের হেলথের পক্ষে খুবই ভালো। এর গুণাগুণ কিন্তু আমরা কম বেশি সকলেই জানি, সেটা আর আমি নতুন করে বলছি না কিছু, তাহলে ওইটা বলতে গেলে আবার সবাই ভাববে একটু জ্ঞান দিচ্ছি। যাই হোক, ওই জন্য তো বেলের শরবত এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আর বেলের শরবতটা একটু ঠান্ডা হলে দেখবে খেতে মোটামুটি একটু ভালো লাগে। আমার মেয়ে কিন্তু খুব একটা যে পছন্দ করে বা খায় ওই রকমটা নয়, ওকে জোর করেই খাওয়াতে হয়। তো এখানে শরবত কমপ্লিট হয়ে গেছে, আর দিয়ে দিলাম উপর থেকে কয়েকটা বরফের টুকরো। একটু ঠান্ডা হলে দেখবে খেতে ভালো লাগবে। আর 2 গ্লাসই হয়েছে, হাজব্যান্ডের আর আমার। তো চলো এখন বেলের শরবতটা খেয়ে মাথা পেট দুটোই ঠান্ডা করে তারপরে যাব দুপুরে রান্নাবান্না করতে। আজকে একটু রান্না করতে দেরি হয়েছে বটে, তো কোনো অসুবিধে নেই, এমনিতেই শনিবার আছে, নিরামিষ রান্নাবান্না হবে। তো যাই হোক, বেলের শরবত তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুব একটা ভালো লাগে না। আর হ্যাঁ, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো ওটাও জানিও। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।